নমস্কার, আমি গোপা গঙ্গোপাধ্যায়। খুবই ক্লিষ্ট শরীর। গত 9 দিন হাই টেম্পারেচার, তারপরে হার্টের প্রবলেম নিয়ে ভীষণভাবে অসুস্থ। 4 তারিখে রেজাল্ট যখন বেরোয় তখন আমি এতটাই অসুস্থ যে সারাদিন টিভির সামনে শুয়ে থাকতে হয়েছে। উঠে বসার মতো আমার সামর্থ্য ছিল না। আজকেও নেই, তবু আজকে মনে হলো যেমনভাবেই আছি তেমনভাবেই আপনাদের কাছে বসি। ভোট পরবর্তী নানান রকম ঘটনা বহুলতায় চলছে, অনেক রকম নাটক হচ্ছে, রাজনৈতিক নাটক আমরা দেখছি। তার মধ্যে সবচেয়ে হাস্যস্কর সেই ছেলে খেলা পুতুল খেলার নাটকটা হচ্ছে। উনি চেয়ার ছাড়বেন না, গদি ছাড়বেন না, উনি হারেননি। কত যেন ভোটে হেরেছেন, এই 15,000 আর কিছু বেশি, তাই তো? তাতেও উনি হারেননি। এটা হলো নির্বাচন কমিশনারের, এটাও চক্রান্ত, কিংবা বিজেপির চক্রান্ত। বেশ ভালো কথা, এটা আমরা চক্রান্ত বলেই মেনে নিচ্ছি, কারণ উনি তো বলেছেন। এত দুধে রাজনীতিবিদ বলে ওনাকে মনে করতাম, কিন্তু উনি যে এত সিলি, উনি লোভী, তা বলে আমি এতটা ভাবিনি। উনি ভাইপো কাম পুত্রের, আসলে ওনার পুত্রই তো অভিষেক, ভাইপো তো নয়। অভিষেকের লোভ রসনাকে তৃপ্ত করতে গিয়ে ওনাকে হয়তো অন্যায়ের জালে জড়িয়ে যেতে যেতে শেষ অবধি আজকের দিনটায় এসে পৌঁছতে হলো। একটা ফেরেববাজ, বকাটে লম্পট, একটা পড়াশুনো না জানা, নবনালান্দায় ক্লাস 8-এ সব সাবজেক্টে ফেল করে তারপরে বিশ্বের অখ্যাতনামা বিভৎস বড় নাম করা স্কুল থেকে উনি একেবারে পাশ করতে 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 ম্যানেজমেন্ট পাশ করে এসে যেদিন পিসির কোলে এসে বসলেন, সেদিন থেকে ওনার সাদা শাড়িতে কাঁদা পাক থেকে শুরু করে গরু, কয়লা, চাল, ডাল, মানুষের রক্ত সব দাগ লাগতে শুরু করলো। তার আগে অবধি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না। রাজনীতিটাদের বুদ্ধবাবুকে শেষ করার জন্য তাপসী মালিককে নিজেরা ধর্ষণ করিয়ে, টিএমসিকে দিয়ে ধর্ষণ করিয়ে তাপসী মালিকের বাবার হাতে টাকা গুজে দিয়ে, পরে অবশ্যটা চাকরি দেবেন বলেছিলেন, দেননি, প্রতিশ্রুতিটা রাখেননি, এবং সিঙ্গুরে জমিটাও পাইয়ে দেবেন, সেটাও প্রতিশ্রুতি রাখেননি। এই দুটো বাদ দিয়ে টাকা গুজে দিয়ে তখনকার মতো যাকে যাকে বামপন্থী কাকাদের ফাঁসিয়ে দিয়ে তাদের নারকো টেস্ট অবধি করতে হয়েছিল, তারপরে তারা বেকসুর খালাস হয়ে যায়। তা যাই হোক, এই দিয়ে ওনার উত্থান হলো। উনি রাজনীতিবিদরা খুনটুন করেন রাজনীতির প্রয়োজনে, এটা কোয়াইট নর্মাল, আমাদের কাছে নয়, ওনাদের কাছে। তা সবার কথা আমি বলতে পারবো না এক্ষেত্রে, আবার কারণ এই জন্যই বলতে পারবো না, সব রাজনীতিবিদ যদি খুনের রাজনীতির মধ্যে দিয়ে আসতেন তাদের পরিণতিও ওনার মতো হতো, কিন্তু তা না। তাপসী মালিকের ঘটনাটা আজ সামনে এসছে বলে আমরা গলা জোর করে বলতে পারছি, তাপসী মালিকের বাবাই বলছে। যা হোক, এটা কথা না, এইভাবে তিনি এলেন,
তারপরে ভাইপো যতটা নষ্ট করেছে, আমরা ওই অবধি লোভী তাকে ভেবেছি। কিন্তু 15,000 ভোটে হেরে যাওয়ার পরে এত হিন্দু অত্যাচার করেছেন উনি, এত হিন্দুদের ওপর অত্যাচার করেছেন, এত মানুষকে শেষ করে দিয়েছেন যে তারপরে উনি কেন গদি ছাড়বেন না, এটা একটা প্রশ্ন। কিন্তু ওনাকে তো কান ধরে বার করে দেওয়া হবে ওখান থেকে। এটা ওনার জন্য খুবই লজ্জাজনক ঘটনা, এবং এটার জন্য আমাদের খুব খারাপ লাগছে। অনেক বছর ধরে নেত্রী হিসাবে ওনাকে চিনি, ওনার মধ্যে ভগবান সুমতি দিক। উনি নিজে থেকে এই রেজিগনেশনটা দিন, ভগবান ওনার মধ্যে শুভ বুদ্ধির উদয় করুন। উনি রেজিগনেশন দিয়ে আবার বিরোধী দলনেতা হিসেবেও জয়েন করতে পারবেন না বিধানসভায়, এটাই ওনার আরও কষ্ট। যা হোক, মদন মিত্রের মতো একজন মাতাল হয়তো বিধানসভায় সিনিয়র হিসেবে জয়েন করবেন, সেটা ওনার দুর্ভাগ্যের কারণ আর একটা। তবে ওনাকে ভগবান সুবুদ্ধি দিক, উনি রেজিগনেশন দিক, সুষ্ঠুভাবে সুন্দরভাবে সারা পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে সারা পশ্চিমবঙ্গে পদ্মের মতো সুন্দর দেবতার সে যে প্রিয় ফুল, সেই পদ্মের ফুলের মধুতে ভরিয়ে দিয়েছে, তার মহিমায় আলোকিত হয়ে নতুন সরকার গঠন হোক, এইটুকুই। নমস্কার। আমার আর কিছু বেশি বলার মতো শারীরিক কন্ডিশন নেই। নমস্কার, সবাই ভালো থাকুন। 25শে বৈশাখের দিন এই শপথ গ্রহণের অনুষ্ঠানটা ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে বলে আরও যেন আনন্দ হচ্ছে। সব কিছু আমার রবি ঠাকুরের জন্মদিনে কমলে কমল, কমলে কমল, কমলে কমল। নমস্কার, ভালো থাকুন।